আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভীন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমে প্রায় শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজুকের স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৮,৭০৯ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭,৮৬৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৮,৫২৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭,৭৩০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ। উল্লেখ্য, রাজশাহী মহানগরীতে গতকাল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা কিশোর কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় বক্তারা কিশোর কিশোরীর স্বাস্থ্য, শিক্ষা ও শৃঙ্খল জীবন গড়ে তোলা এবং ১৫ বছর বয়স থেকে কিশোরীদের ৬০ বছর বয়স পর্যন্ত প্রতিদিন একটি করে আয়রন ট্যাবলেট সেবন নিশ্চিত করার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। এ সময় জানানো হয়, নওগাঁ জেলায় কিশোর কিশোরীর উন্নয়নে শিক্ষার্থীদের নিয়ে ২২টি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৪৪টি কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এইচ ইরফান উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডাক্তার গোলাম মোহাম্মদ আজম ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। নাটোরে আসন্ন ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল হায়াত, নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসমা খাতুন, ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে বিকল্প ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জেলায় মোট ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের দিনে জাতীয় পতাকা উত্তোলন, ঈদগাহ ময়দানের প্রস্তুতি ও সাজসজ্জা, শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জা, আতশবাজি বন্ধ এবং উচ্চ শব্দে ও যানবাহনে গানবাজনার আয়োজন না করার নির্দেশনা প্রদান সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দারিদ্র্য বিমোচনে সরকারি জাকাত ফান্ডে জাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার নাটোরে অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয় এই সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সেমিনারে বক্তারা বলেন, জাকাত প্রদানের মাধ্যমে সম্পদের পরিশুদ্ধি হয়, ফলে জাকাত প্রদানকারী ব্যক্তি উপকৃত হন। পাশাপাশি জাকাতের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, ফলে জাকাত গ্রহীতা উপকৃত হন। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন। নওগাঁয় আলু চাষ করে বাম্পার ফলন পাচ্ছেন চাষিরা। কৃষকদের অধিক লাভবান করতে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এ নিয়ে এখন শুনুন নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। নতুন নতুন আলু বের হচ্ছে, খুব সুন্দর লাগতেছে। 2 থেকে 2.5 কেজি প্রায় একটা গাছে উঠতেছে আলু। স্টিক ডায়মন্ড ফলন খুব সুন্দর হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। নতুন ফলন পেয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করছিলেন নওগাঁ সদর উপজেলার তিলকপুর গ্রামের কয়েকজন কৃষানী। তারা মাঠে আলু তুলছিলেন। তাদের মতো প্রত্যেক কৃষকই ফলন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। এবার আলু চাষ করে মুখে হাসি ফুটেছে বলছেন চাষিরা। অবশ্যই খুশি। ডায়মন্ড আলু 110 মন থেকে 20 মন পর্যন্ত এসেছে। উন্নয়নগুলো আল্লাহর খুবই ভালো হয়েছে। মাঠে আলু তোলা হচ্ছে, নিয়ে যাচ্ছে, গাড়ি লোড হচ্ছে, বিক্রি হচ্ছে। একটা জমি 3 টাকা ফসল হয়, পরে আলু হচ্ছে, এটা আমাকে বাড়তি ফসল। গত বছরের সাথে এবার আবাদও বেশি হয়েছে, ফলনও ভালো হয়েছে। ভরা মৌসুমে বাজার দর কিছুটা কম থাকে, তাই ফলন ঘরে তোলার পর দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ করতে চাষিদের পরামর্শ দেয়া হচ্ছে বললেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। 5 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। এই জেলায় 8টি কোল্ড স্টোরেজ আছে, যেখানে ধারণ ক্ষমতা প্রায় 35,000 মেট্রিক টন। সেক্ষেত্রে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে আপাতত তারা ঘরে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ করার জন্য। এতে করে আলুর দাম উঠতি হলে তখন তারা বাজারজাত করে ভালো লাভবান হবে।
চলতি মৌসুমে নওগাঁ জেলায় 55,000 হেক্টর জমিতে ডায়মন্ড, কার্ডিনাল ও পাপড়ি সহ বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000 মেট্রিক টন। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 27%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 18 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 52 মিনিটে। সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টায়।